সদস্য নির্বাচন করেছেন এবং এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এবারও যাকে আমাদের দল নমিনেশন দিয়েছেন আজকের এই নির্বাচনী জনসভায় তিনি একটু পরে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবেন মোহাম্মদ আলহাজ শাহজাহান ভাই। এছাড়া উপস্থিত আছেন আমাদের জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক মাহবুব আলমগীর আলো ভাই, সংগ্রামী সদস্য সচিব হারুন রশিদ আজাদ। উপস্থিত আছেন সুবর্ণচর উপজেলার সাবেক সফল সভাপতি, নোয়াখালী জেলা বিএনপির সংগ্রামী সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমাদের এবিএম জাকারিয়া ভাই, এবং উপস্থিত আছেন নোয়াখালী জেলা বিএনপির সাবেক সফল সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রহমান সহ উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সুবর্ণচর উপজেলার সংগ্রামী সাবেক সফল সাধারণ সম্পাদক এনায়েতুল্লাহ বাবুল সহ নোয়াখালী জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ, সাবেক নেতৃবৃন্দ এবং সুবর্ণচর উপজেলার সর্বস্তরের নেতৃবৃন্দ এবং আমাদের সুবর্ণচরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আপনাদের সকলকে আমি জানাচ্ছি আসসালামু আলাইকুম। আমরা দীর্ঘদিন ধরে আপনারা দেখেছেন যে গত অনেক দিন ধরে নির্বাচনী প্রচারণা চলছে। আজকে সুবর্ণচর উপজেলায় সর্বশেষ নির্বাচনী প্রচারণা। আপনারা যারা দূর দূরান্ত থেকে উপস্থিত হয়েছেন আপনাদের সকলকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে পুনরায় শুভেচ্ছা জানাচ্ছি। আমি খুবই সংক্ষেপে কয়েকটি কথা বলবো। আমাদের সুবর্ণচরে অনেকগুলা সমস্যা রয়েছে, এর মধ্যে সবথেকে যে সমস্যা, সে সমস্যা একটা দূরে হলো আরেকটা নতুন করে সমস্যা তৈরি হয়েছে। অর্থাৎ আমরা একটা আপদকে বিদায় দিয়েছি, নতুন করে আরেকটা বিপদ তৈরি হয়েছে। কিরকম আপদ? যে যার বাড়ি নোয়াখালী সদর সুবর্ণচরের না, তিনি গত 3টি জাতীয় নির্বাচনে অবৈধভাবে আমাদের উপর জুলুম করে নির্বাচিত হয়েছেন, সে আপদকে আমরা বিদায় করেছি। নতুন করে বিপদ তৈরি হয়েছে, যার বাড়ি নোয়াখালীতে না, তিনি এই এলাকাতে নির্বাচন করতে চলে আসছেন। সুতরাং একা আপদ গেছে, কিন্তু নতুন করে আরেক বিপদ তৈরি হয়েছে। সুতরাং আমরা মনে করি যাদের এই এলাকার উপর কোনো হক নাই, যাদের এই এলাকার প্রতি ন্যূনতম কোনো অধিকার নাই, তারাও আগে আমাদেরকে বঞ্চিত করেছে। এখন নতুন করে আরেকজন আসছে আমাদেরকে বঞ্চিত করার উদ্দেশ্যে। আমরা জনাব ইসাক খন্দকার সাহেবকে বলতে চাই, দয়া করে আপনি আন্তর্জাতিক এবং জাতীয় রাজনীতিক থেকে দয়া করে একটু নিচে নামে আসুন, এসে আপনি সদর সুবর্ণচর নিয়ে একটু কথা বলেন। আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে ওনার অনেকগুলো বক্তব্য দেখলাম, উনি কোনো বক্তব্যতে সদর সুবর্ণচর নিয়ে কোনো কথা বলে না, শুধু আন্তর্জাতিক আর দেশীয় রাজনীতি নিয়ে উনি কথা বলেন। আমরা আজকের এই সমাবেশ থেকে ওনার প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, ইসাক কাকা আপনি দয়া করে সদর সুবর্ণচরে একটু নামে আসেন, এসে সদর সুবর্ণচরের মানুষের সাথে একটু কথা বলেন। সদর সুবর্ণচর নিয়ে ওনার স্টাডি আছে বলে আমাদের মনে হয় নাই। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল যখনই রাষ্ট্র ক্ষমতায় ছিল, আপনারা সকলে তখন দেখেছেন, আমরা তখন ছোট ছিলাম, তখন এই সদর সুবর্ণচরের উন্নয়নের জন্য আলহাজ শাহজাহান ভাইয়ের নেতৃত্বে আমাদের দল কাজ করেছে। আগামীতে যদি আপনারা আবারও আমাদের দলকে যদি নির্বাচিত করেন, ইনশাআল্লাহ সদর সুবর্ণচরের যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো আমরা সবাই মিলে সমাধান করতে হবে। এর মধ্যে একটি সবথেকে বড় আমার মনে হয় সদর সুবর্ণচরের মধ্যে সুবর্ণচরে আমাদের যেটা সব থেকে বেশি দরকার সেটি হচ্ছে অনেক কাল অতিবাহিত হয়েছে। আমরা মনে করি সুবর্ণচরে এখন একটি পৌরসভা করার সময় চলে এসেছে।
সুতরাং আপনারা যারা আমাদের দলকে নির্বাচিত করবেন, আলহাজ শাহজাহান ভাইকে আপনারা যারা বিপুল ব্যবধানে এবারের নির্বাচনে নির্বাচিত করবেন, আপনাদের সকলের পক্ষ থেকে আমি আজকে দাবি জানাচ্ছি আপনাদের সন্তান হিসাবে যে আমাদের সুবর্ণচরে একটি অত্যন্ত জরুরি হয়ে গেছে একটি পৌরসভা ঘোষণা করা। আমাদের সুবর্ণচরের আরো অনেক সমস্যা রয়েছে। এর মধ্যে সব থেকে বড় সমস্যা হচ্ছে আমাদের মোহাম্মদপুর ইউনিয়ন, আমাদের চরক্লাক ইউনিয়নের দক্ষিণ পাশে যে নদী ভাঙন চলছে, এই নদী ভাঙন কি রোধ করতে হবে? নদী ভাঙন রোধ করতে হবে। আমাদেরকে বলেছে গত 16 বছর যে ইপিজেড করব, ইকোনমিক জোন করব, এগুলো সবই ভুয়া। আমরা মনে করি তারা এগুলো ঢাকাতে কোনোদিন দাবিও করে নাই। আমাদের সর্বপ্রথম আমাদের দরকার যে আমাদের দক্ষিণাঞ্চলে যে নদী ভাঙন শুরু হয়েছে, আমাদের পরবর্তী প্রজন্মের জন্য সেই নদী ভাঙন রোধ করতে হবে। সেজন্য এখনই আমাদেরকে নদী ভাঙন রোধের যে প্রকল্প, সেই প্রকল্পে হাত দিতে হবে। সুবর্ণচরের রাস্তা দেখেছেন না কিরকম খারাপ? আমরা বাংলাদেশের বহু উপজেলাতে যাওয়ার সুযোগ হয়েছে। আমাদের সুবর্ণচরের রাস্তা বাংলাদেশের সবথেকে খারাপ রাস্তা। আমরা মনে করে আগামী 12 তারিখ আমরা যখন আমাদের দল নির্বাচিত হওয়ার পরে নদী ভাঙা রোধ এবং তারপরে আমাদেরকে আমাদের রাস্তাঘাটের দিকে মনোযোগ দিতে হবে। এবং আর কিছুদিন পরে গরম চলে আসছে, সেই গরমে সুবর্ণচরে কারেন্ট থাকবে না, ইতিমধ্যে বিদ্যুৎ অফিস থেকে বলে দেওয়া হয়েছে। আমরা মনে করে আমাদের যারা নির্বাচিত হবে তাদেরকে সরকারের কাছে দাবি জানাতে হবে যে সুবর্ণচরে আমাদেরকে বিদ্যুৎ পরিস্থিতি উন্নত করতে হবে। সংগ্রামী বন্ধুগণ, সেজন্য আমাদের সকলের দাবি থাকবে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান, আমাদের রাস্তাঘাট। আর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দক্ষিণ অঞ্চলে আপনারা দেখেছেন যাদের জায়গা ভূমিহীন পাওয়ার কথা, তাদের সকল জায়গা প্রজেক্টওয়ালারা দখল করে ফেলছে। একজনেরও জায়গা নাই। আপনার জায়গা প্রজেক্টের জমিনে, ওনার জায়গা প্রজেক্টওয়ালারা দখল করে ফেলছে। আমরা যদি আমাদের দল যদি ইনশাল্লাহ নির্বাচিত হয়, আমরা কথা দিচ্ছি সুবর্ণচরের সন্তান হিসাবে যারা ভূমিহীন তাদেরকে তাদের প্রাপ্য ভূমি ইনশাল্লাহ আমরা ফিরিয়ে দেওয়ার সেই সামাজিক আন্দোলনে আমরা ইনশাল্লাহ শরিক হব। বিদ্যুৎ পরিস্থিতি, শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তাঘাট উন্নয়ন এবং সুবর্ণচরে একটি আদর্শ পৌরসভা ইনশাল্লাহ আমাদেরকে করতে হবে। সেজন্য আগামী 12 তারিখ আপনারা সকলে সকাল সকাল আলহাজ শাহজাহান ভাইকে ধানের শীষের পক্ষে ভোট দিবেন। অতীত ভোট দিয়েছেন না? আপনারা সকলে পঞ্চমবারের মতো আলহাজ শাহজাহান ভাইকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করবেন এবং আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমানকে প্রধানমন্ত্রী নির্বাচনের মাধ্যমে আমরা মনে করি সদর সুবর্ণচরের আসল উন্নয়ন ইনশাল্লাহ হবে। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।